আজকে রান্না করব চিকেন। চিকেনটা আমি একটু অন্য ধরনের রান্না করব। সব দিন যেমন করি তেমন করে করব না, একটু আলাদা রকম রান্না করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তার আগে যে কচুর লতিটা রান্না হচ্ছে, ওইটা আমি আগে রান্না করিনি, তারপরে আমি চিকেনটা রান্না করব। তো কচুর লতিটা বসানো হয়েছে, ওইটা এখন হচ্ছে ভাজা। ওইটা একটু মাখা মাখা করে রান্না করব। এতে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে পুরো গা মাখা করে করব লতিটা। এখন এটা ঢাকা দিয়ে রাখবো। এদিকে চিকেনের জন্য সব এটা রেডি করবো। যে অ্যারারোট 2 চামচ দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ি, ধনে জিরের গুঁড়ো, এটা দিয়ে আর একটা ডিম দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। একটা ডিম ভেঙে দিলাম। এখন এটা দিয়ে এখন ভালো করে এটা মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা রাখবো না, যেটা 20 মিনিটের মতো রাখবো। যে সব কিছু দিয়ে ভালো করে এখন এই যে মাখানো হলো। মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে লতিটাও রান্না প্রায় হয়ে গেছে। এই যে এটা একটু নেড়েচেড়ে এখন এটা নামিয়ে রাখবো। এত হাওয়া চলছে আজকে, ভীষণ হাওয়া। একে তো ঠান্ডা, তারপরে ভীষণ হাওয়া চলছে। বিনা সোয়েটারে বসতে পারলাম না। কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল বেশি গরম হয়ে কড়াই লাল হয়ে গেছে। যে সেই ম্যারিনেট করা চিকেনটা এখন দিয়ে দিলাম কড়াইতে। এখন এই চিকেনটা অনেক সময় ধরে ভাজতে হবে সুন্দর করে, তো লাল লাল করে ভেজে নেব। এই যে প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, কালারও সুন্দর চলে আসছে চিকেনটার। চিকেনটা ভাজা হতে থাকুক, এদিকে মশলা টশলাগুলো আমি রেডি করে নেই চিকেনের জন্য। নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে চিকেনটা ভাজা হয়ে গেছে। এটা এখন নামিয়ে রাখবো। এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরা, তেজপাতা দিয়ে এই যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিলাম। বেশি করে পেঁয়াজ দিয়েছি আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি। এটা এখন নেড়েচেড়ে এর ভিতর দিয়ে দেবো একটু আদা রসুন বাটা 1 চামচ দিলাম। আর যা গুঁড়ো মশলাগুলো আছে সেই সবগুলো দেবো এখন। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। লবণ দিলাম, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম। সব মশলা আগে দিয়েছি চিকেনে, এখন এইখানে অল্প অল্প দিলে হয়ে যাবে। এই যে এখন সব কিছু অনেক সুন্দর করে অনেক সময় ধরে তেল ছাড়া পর্যন্ত ভাজা করতে হবে। মশলাটা কষাতে যা একটু টাইম বেশি লাগবে এখন, তারপরে রান্না হতে তো তেমন বেশি টাইম লাগবে না, চিকেন কষানো আছে আগের থেকে। মশলা কষাতেই একটু যা বেশি টাইম। এই যে ভেজে রাখা মাংসটা এখন দিয়ে দিলাম। এখন এটাও কিছু সময় ভেজে নেব। মশলা মাংস সব একসাথে আর কিছু সময় কষিয়ে নেব। আর একটা আলু কেটেছিলাম, 2টো আলু কেটেছিলাম, আলু 2টো দিয়ে দিলাম। চিকেনের ভিতরে একটু আলু না দিলে হবে না, আলু একটু দরকারি ঘরে। এখন সমস্ত জিনিস ভালো করে কষিয়ে নেব। ভীষণ ঠান্ডা পড়েছে। যেরকম ঠান্ডা তেমন হাওয়া চলছে আজকে সকাল থেকে। আকাশটা একটু মেঘ মেঘ আর ঠান্ডা বি চলছে। জল দিয়ে দিলাম, জল বেশি দিলাম না, অল্প দিলাম জল। এখন একটু এসব একটু ফুটে ওঠার পরে ঢেকে রাখবো। ঠান্ডায় ঘরে বসা যাচ্ছে না, রোদ্রে গিয়েই বসে থাকতে হচ্ছে আজকে, এমন ঠান্ডা। হাওয়ার জন্য বেশি ঠান্ডা লাগছে। একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকনা উঠিয়ে, আবার আরেকটু ঢেকে রাখবো। আবার ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়া দিয়ে দিই।
এটা ঝোল হবে না, একদম গা মাখা হবে, খেতে ভালোই লাগে। 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি। এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। এই যে রান্না হয়ে